নমস্কার। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিজনেসের কথা বলবো যেখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড কমিশন পাবেন বা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। সেটি হলো ফ্লাইট টিকিট বুকিং। অন্যান্য সার্ভিসে যেমন এইপিএস সার্ভিস বলুন বা প্যান কার্ড সার্ভিস বলুন, ওখানে যেন আপনার কমিশনটা ধরা বাঁধা, এখানে কিন্তু আপনার কোনো রকম কমিশন ধরা বাঁধা নেই। এখানে আপনার ইচ্ছে মতো আপনি কমিশন সেট করতে পারবেন। এখন আমি একটি ফ্লাইট টিকিট বুকিং করে দেখাবো আপনাদের কমিশন কীভাবে সেট করবেন। এটাকে মার্কআপ বলা হয়। যে কোনো ট্রাভেল এজেন্টের পোর্টাল থেকে আপনি যদি ফ্লাইট টিকিট বুকিং করেন তাহলেই কিন্তু আপনি এই কমিশন স্ট্রাকচারটা পেয়ে যাবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য রিয়া ট্রাভেল ইউজ করছি। এটি একটি ট্রাভেল পোর্টাল এবং বেস্ট পোর্টাল। আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করার পর আমার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। অবশ্য এই রিয়া ট্রাভেলসের আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য বা রিয়া ট্রাভেলসের এজেন্ট আইডি পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আমি ফ্লাইট অপশানে চলে এসেছি। এখান থেকে বুক এ ফ্লাইট এই অপশানটায় আমি ক্লিক করব ফ্লাইটের টিকিট বুকিং করার জন্য। এরপর দেখুন এখানে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এরপর আমি ফ্রম আর টুটা সিলেক্ট করে নেবো। আমি এখান থেকে ফ্রমটা সিলেক্ট করে নিচ্ছি কলকাতা, আর টুটা রাখবো মুম্বাই। ফ্লাইট ডেট আমি সিলেক্ট করে নিচ্ছি 5ই জুন, অর্থাৎ জুন মাসের 5 তারিখ। শুধু যাওয়ার টিকিট হবে, রিটার্ন টিকিট হবে না, অটোমেটিক এখানে রিটার্নটা পড়ে যাবে। ট্রাভেলার রাখছি এখানে 2 জন। তারপর আমি সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ডেটে যতগুলো ফ্লাইট আছে সবগুলো কিন্তু এখানে শো হবে। কিছুক্ষণ ওয়েট করবেন, ধীরে ধীরে একটা একটা করে ফ্লাইটের ডিটেল এখানে আসে। একদম এখানে প্রথম ফ্লাইট যেটা আছে সেটা দেখুন 5 তারিখ রাত 2টোর সময় ছাড়বে এবং ওখানে 4:50 পৌঁছাবে। 2 ঘন্টার মতো টাইম লাগবে ইন্ডিগোর ফ্লাইট। এখানে ভাড়া দেখাচ্ছে 4,817 টাকার মতো। বুকিং করার জন্য 4,817। তার পাশে যে সিলেক্ট অপশনটি আছে ওটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে একটি ইনফরমেশন চলে এসেছে যেখানে আপনি 15 কেজি ব্যাগেজ নিয়ে যেতে পারবেন। এরপর এখানে একটা একটা করে জিনিস আপনাকে ফিল করতে হবে। প্রথমে ফোন নাম্বার, মানে প্যাসেঞ্জারের ফোন নাম্বার ফিল করবেন। তারপর ইমেল আইডি প্যাসেঞ্জারের, এটাও ফিল করে দেবেন। এখানে 2 জন যাত্রীর ভাড়া দেখাচ্ছে 9,634 টাকা। এটা কিন্তু টিকিট ফেয়ার, কিন্তু আপনার কমিশন হিসাবে আপনি এখানে পেমেন্ট করতে হবে 9,434 টাকা। আপনি যদি কোনো রকম মার্কআপ নাও লাগান তাহলেও কিন্তু আপনাকে অনেক টাকা কমিশন দেওয়া হচ্ছে। এবার যদি আপনি মার্কআপ বসিয়ে দেন সেক্ষেত্রে তো আপনার কমিশন আরও বেড়ে যাবে। আমি এখানে ফোন নাম্বার আর ইমেল আইডিটা পুট করে দিচ্ছি। মানে এজেন্ট আইডি থেকে একটা সুবিধা আছে, ধরুন প্লেনের ভাড়া হচ্ছে 10,000 টাকা, ওখানে আপনাকে এমনিতেই 200-250 টাকার মতো কমিশন দিয়ে দেবে। আর মার্কআপ বসালে তো আপনি আরও কমিশন অ্যাড করতে পারবেন। ইমেল আইডি ফোন নাম্বার পুট করে দেওয়ার পর প্যাসেঞ্জারের নাম আর সারনেমটা এখানে পুট করে দেবেন। প্রথমে এখান থেকে টাইটেল বা স্যালুটেশন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর প্যাসেঞ্জারের নাম আর টাইটেলটা এখানে পুট করে দেবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ধরা যাক আপনার একটি ফ্লাইটের টিকিটের ভাড়া হচ্ছে 10,000 টাকা। কোনো ফ্লাইট বেশি কমিশন দেয়, কোনো ফ্লাইট কম কমিশন দেয়। ধরা যাক আপনি কিছু মার্কআপ দিলেন না বা নিজের মতো কমিশন সেট করলেন না। 10,000 টাকার ফ্লাইটের টিকিট বুকিং করলে আপনি ওখানে হয়তো পেমেন্ট করবেন 9,500 টাকা কি 9,600 টাকার মতো। ধরা যাক 9,500 টাকাই পেমেন্ট করলেন, সেক্ষেত্রে 500 টাকা হচ্ছে আপনার প্রফিট। এবার যদি আপনি পার প্যাসেঞ্জার আরও 500 টাকা করে অ্যাড করেন তাহলে 2 জন প্যাসেঞ্জার পিছু 500 1000 প্লাস ফ্লাইট টিকিট বুকিং করে আপনি ফ্লাইটের কাছ থেকে কমিশন পাচ্ছেন 500। তার মানে টোটাল 10,000 টাকার ফ্লাইটে আপনি 1500 টাকার মতো প্রফিট করতে পারবেন। এখানে আমি প্যাসেঞ্জারের নাম পুট করে দিয়েছি। পেজটি আরেকটু নিচে চলে এসেছি। এখানে দেখুন সার্ভিস চার্জ যেটা আছে ওটা 0 করা আছে, এটা আমি 250 করে দিচ্ছি। যখনই 250 করলাম এই পাশে দেখুন অ্যাডিশনাল ফি, এটা কিন্তু 500 হয়ে গেল। পার প্যাসেঞ্জার আমি 250 করেছি, তাই 2 জনের হিসেবে এটা 500 হয়ে গেল। এবং এখানে টোটাল অ্যামাউন্ট যেটা আছে ভাড়া, এটাও কিন্তু বেড়ে গেল, 10,134 টাকা হয়ে গেল। এটাই কিন্তু প্রিন্ট প্রাইস আসবে, কাস্টমারের কাছ থেকে আপনি এটাই নিতে পারবেন। কিন্তু পেমেন্ট আপনাকে অনেক কম করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আমি লাইভ দেখিয়ে দেবো। আমি আপাতত এই অপশনটায় টিকমার্ক দিয়ে বুক নাও এই অপশনটায় ক্লিক করছি। এরপর কিছু মেসেজ চলে আসছে, এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখানে সব থেকে সুবিধা হচ্ছে আপনাকে যে ওয়ালেটে টাকা নিয়ে লোড করতে হবে তা কিন্তু ব্যাপার নেই, আপনি ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আমি আপাতত এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করেছি, তারপর পে নাও অপশানে ক্লিক করছি। আমার ওয়ালেট ব্যালেন্স এখন শুধুমাত্র 40 টাকার মতো আছে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন 9,457 টাকা 60 পয়সা আমাকে পেমেন্ট করতে হচ্ছে। আরও কমে গেল যখন আমি ইউপিআই সিলেক্ট করলাম। এখানে 9,434 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। আমি পেটিএম গেটওয়ে সিলেক্ট করে পে নাও করছি। এরপর এখানে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এখানেও দেখুন 9,434 টাকার মতোই আমাকে পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু টিকিট অ্যামাউন্ট অনেকটাই বেশি, 10,134 টাকার মতো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণ সময় দেবেন, অন্য কোনো বাটন বা রিফ্রেশ বাটনে হাত দেবেন। দেখুন টিকিট বুকিং সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। 10,134 টাকা এখানে গ্রস ফেয়ার চলে এলো। প্রিন্ট করার জন্য এখানে উইথ ফেয়ার অপশানটা সিলেক্ট করে নিয়ে প্রিন্ট টিকিট বলে যে নিচে অপশানটি আছে লাল কালারে, ওটির ওপর একবার ক্লিক করবেন। এখানে খেয়াল করে দেখুন এটাই হচ্ছে সেই টিকিট যেখানে সবার আগে এজেন্টের ডিটেল দেওয়া আছে, এয়ারলাইন পিএনআর এখানে চলে এসছে এবং রিয়া ট্রাভেলসের যে পিএনআর হয় সেটাও এখানে চলে এসছে। কোথা থেকে কোথাও অবধি যাবেন সেটাও কিন্তু দেওয়া আছে। এবার আমরা আসল জায়গায় আসি, কমিশনের ব্যাপারটায়। এখানে এবার খেয়াল করে দেখুন টোটাল ভাড়া কিন্তু এসছে 10,134 টাকা। পেমেন্ট আমি করলাম কিন্তু 9,434 টাকার মতো, কিন্তু টিকিটে এসছে 10,434 টাকা। এটাই আপনি পার্টির কাছ থেকে নেবেন। মোটামুটি 250-500 টাকা আপনি কমিশন সেট করেছিলেন, আর এয়ারলাইন থেকে পেয়েছেন আপনি 200 টাকার মতো। টোটাল 700 টাকা কিন্তু একটা 10,000 টাকার টিকিট বুকিং করে আপনার কমিশন থাকলো।
নর্মালি মানি ট্রান্সফার করে যা কমিশন থাকে তার থেকেও কিন্তু মোটামুটি 7 গুণ বেশি কমিশন আপনি এখানে পেলেন। যদিও এই বিজনেস খুব কমই হয়, কারণ ফ্লাইট টিকিট বুকিং বিজনেস গ্রাম অঞ্চলে খুব একটা হয় না। তাই যখন টিকিট আসবে তখন কিন্তু আপনাকে এই অফার গ্রহণ করতেই হবে। তাছাড়া কিছু করার নেই। কারণ সাইবার ক্যাফে বিজনেসের অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা ভালো নয়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।